অগ্রহায়ণ মাস, পৌষ মাস, এই দুইটা মাস চলে গেলেই কাজের চাপ অনেক কমে যাবে। তো দেখো, তোমাদের দাদাভাই ভোর 4টার সময় ঘুম থেকে উঠে তারা 4-5 জন মিলে মাঠে কাজ করছি। তো কালকেই কিন্তু অটো গাড়ি দিয়ে ধান মারা দেওয়া হয়েছে। আজকে দেখো কি করা হচ্ছে, একজন ধানগুলো উড়িয়ে উড়িয়ে দিচ্ছে আর 4-5 জন মিলে ধানগুলি বাতাস দিচ্ছে। তো এভাবেই আমাদের নতুন ধান তোলা হয় গড়েতে পরিষ্কার করে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। ভারতী লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো আমার সকল ভাই বোনদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর দেখো, সকাল সকাল চা নিয়েছি হাতে গড়ে কাজ সেরে। আর আমার হাতে যে মগটা দেখতে পেয়েছো, সেটা কিন্তু আমি সেদিনই বাসন নিয়ে এসেছিলো আমাদের দিকে, তাই এই মগটা নিয়েছি আমি। আমার ভালো লেগেছে এই ছোটোখাটোর মধ্যে। আর এটার মধ্যে এখন সকালে চা ঢেলে নিয়ে সবাইকে দিয়ে আমি এটার মধ্যে চাটা খেয়ে নিই। আর সকাল সকাল গরম গরম চা খেতে ভীষণ ভালো লাগে। তো চা খেয়ে ভাত বসিয়ে দেখো মাঠে এসেছি। সকালে যারা যারা কাজ করছিল সবাই চলে গিয়েছে, আর এখন এসেছি আমি। তো এই যে দেখো, ধানগুলো কত সুন্দর লাগছে। আমাদের ঘরে তুলবো এবার নতুন ধান। তো ধানগুলো দেখো পুরো পরিষ্কার করা হয়ে গিয়েছে। ধানগুলি মারা দেওয়ার পর যে নোংরাগুলো থাকে ধানের মধ্যে, সব নোংরাই বাতাস দিয়ে চলে গিয়েছে। মানে ওরা কিভাবে বাতাস দিয়ে সব নোংরা চলে যায় আর ধানগুলো পুরো পরিষ্কার হয়ে যায়। আর দেখো ধানগুলো কত সুন্দর লাগছে, পুরো সোনালি সোনালি কালার। তো দেখো, আমি এসেছি মাঠে ধান বস্তাতে বলবে, বস্তাগুলোতে ধরার জন্যই আমি মাঠে এসেছি। ও তো আর একা একা পারবে না, তাই আমাকে ধরতে হয় আর ও ডেলে ডেলে দেবে। তো অনেকগুলোই বস্তা দেখো এখানে ভরা হয়ে গিয়েছে ধান। এই বস্তার মধ্যে ধান ভরা হয়ে গিয়েছে। তো আমার প্রিয় বন্ধুরা, একটু হলো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর যারা নতুন হয়ে আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিও। তো এই যে মাঠ থেকে চলে এসেছি, আর এসেই ছেলে মেয়েদেরকে বাদ দিয়েছি। ওরা কে স্কুলে চলে গেল। কিছু বাসন রয়েছিল, সেই বাসনগুলো ধুয়ে, কাপড়ও রয়েছিল অনেকগুলো। তো ভাবছি কাপড়গুলো ধুয়ে দিই। আর আমারও 2টা নাইটি জমে গিয়েছে, দুদিন থেকে ধুতে সময় পাচ্ছি না। তো আজকে সবগুলো কাপড়ই ধুয়ে দিলাম। আর হ্যাঁ, এই যে বন্ধুরা, আমরা ধান চাষ করি, শুধু ধান চাষই করি, অন্য কিছু করি না। এই ধান চাষটাও কিন্তু অনেক কষ্ট। ধান চাষটা যারা করি তারাই বুঝতে পারবে ধানের চাষটাও কত কষ্টের। তো সবাই বলে গড়ের ভাতটা খাওয়া কিন্তু এত সোজা নয়, পরিশ্রম করতে হয়। যেরকম টাকা খরচ করতে হয়, পরিশ্রমও করতে হয়। আগে কিন্তু ধান খেতে এত টাকা খরচ হতো না, এখন যত দিন যাচ্ছে অনেক টাকা খরচ হচ্ছে। তো আমি যখন এসেছি, আমার যখন নতুন বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে এসে দেখেছি ওদের গরু দিয়ে হাল চাষ করতো, গরু দিয়ে ধান মারা দিত। তো এখন তো আর ওসব নেই, শ্বশুরমশাই তো সবই বেচে দিয়েছে। তো এখন এই যে ট্র্যাক্টর দিয়ে হাল চাষ করা হয়, ট্র্যাক্টর দিয়ে মারা দেওয়া হয়। কিন্তু এবার নতুনই কিন্তু অটো গাড়ি দিয়ে আমাদের ধান মারা দেওয়া হয়েছে। তো প্রতি বছরই এভাবেই আমাদের কষ্ট করে পরিশ্রম করে ধানগুলি গড়ে তুলতে হয়। তো এবার ধান তো হয়েছে ঠিকই, ধানগুলি রাখবো কোথায় সেটাই ভাবনা চিন্তা। তো ধান শুধু এখন বস্তার মধ্যে বড় করে মুখটা বেঁধে বেঁধে রেখে দেবে। তারপর যে জায়গাতে রাখবে সেই জায়গাটা আগে ঠিক করতে হবে, তারপর আবার ওই জায়গাতে নিয়ে রাখবে। তো বন্ধুরা, অনেক কাপড় কিন্তু ধুয়েছি, সব কাপড় এখানে জায়গা হলো না, কিছু কাপড় অন্যদিকেও নিয়ে আমি মেলে দিয়েছি। আর কাপড় যে ধুয়ে দিয়েছি বেশি সময় লাগবে না, এত বাতাস দিচ্ছে, খুব তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে যাবে। আর এই যে কাপড়টা দেখছো, কালকে বৈষ্ণব সভাতে গিয়েছিলাম, এই কাপড়টা
পরে, তাই একটু বাইরে মেলে দিয়েছি আমার কাপড় আর আমার মেয়ের কাপড়টা। আর আমি বারবার একটু ঘুরে ঘুরে তাকাচ্ছি কেন বলো তো? আমি মোবাইলটা এমন এক জায়গায় রেখেছি ভিডিও করার জন্যে, তাই দেখছি ভিডিওটা হচ্ছে কি না, তাই বারবার করে আমি তাকিয়ে তাকিয়ে ঘুরে ঘুরে দেখছি। তারপর দেখো বাসন কিছু ধুয়েছি, কাপড়ও কিছু ধুয়েছি। তারপর দেখো এই যে উঠান বাড়ি ঝাড়ু না দিলেও কিন্তু পরিষ্কার করে না রাখলে ভালো লাগে না, নোংরামি একদমই পছন্দ নয়। আর কাকিমা তো শুধু বাড়িতে একা আছে, তো উনি বয়স্ক লোক, ওনাকে দিয়ে তো আর কাজ করাতে পারবো না, আর আমারও মনে মানবে না। তো যখন থেকে আমি ওদের বাড়িতে এসেছি তখন থেকেই বাড়িঘরের পুরো দায়িত্ব আমার উপর, বাড়িঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখা, তারপর বাড়িঘরের যা কাজ আছে না সব আমার উপর দায়িত্ব দিয়েছে। মোটামুটি কাকিমাদের ঘরটাও আমার কাছে দিয়ে দিয়েছে। আর দুদিন তো বাড়িতে এত লোক ছিল, কি বলবো, কীভাবে দিনগুলো চলে গেল বুঝতেই পারিনি। আর একটা ছোটোখাটো অনুষ্ঠানও হয়েছিল, ওই বার্থডে অনুষ্ঠান। হঠাৎ করেই কিন্তু অনুষ্ঠান হয়েছিল, ওরা কিন্তু করতে চায়নি, তারপর হঠাৎ করে প্ল্যানটা করে ভাবছে করে নিই। তো এই যে অনুষ্ঠানটা করেছি সেটাও কিন্তু আমার গাড়ি চেপে দিয়েছি, অনেক কাজ করতে হয়েছে, রান্নাবান্নার কাজও আমার গাড়ি চেপে দিয়েছে। তো ওরাও নিজের বলে কথা বলছে, কী করব বলো। আর ওদের ঋণটাও আমি কোনোদিন শোধ করতে পারবো না। ওরা আমাকে যা সাহায্য করেছে আমি মরেও ওদের ঋণ কোনো দিন শোধ করতে পারবো না। তো দেখো উঠোন বাড়ি ঝাড়ু দেওয়া হয়ে গেল, তারপর আরও কিছু বাসন ছিল। তো দেখো এখানে সব বাসন নিয়েছি, তো বাসনগুলো পরিষ্কার করে নিয়ে আমি ঘরে গিয়ে কিছু খাবো। আমি যখন বাসনগুলো পরিষ্কার করছিলাম তখন বাজে ঘড়িতে 12টা, অনেক ক্ষুধা লেগেছে পেটে, তাই ঘরে গিয়ে একটু মুড়ি দিয়ে দুধ দিয়ে খেয়ে নেব। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি। আশা করি অবশ্যই ভালো লাগবে। আবার আসছি নতুন একটা